কল্পনা করুন আপনি ক্লাসে আরামে বসে আছেন এবং হঠাৎ শিক্ষকের জায়গায় একটি ভয়ঙ্কর লাল পুতুল আপনার সামনে এসে হাজির হলো। সেই পুতুলটি একটি খেলা শুরু করে। নিয়ম হলো নিজের জায়গা থেকে একটুও নড়া যাবে না। যে নড়বে তার মাথা সেখানেই বিস্ফোরিত হয়ে যাবে এবং মাথাটি ছোট ছোট বলের মতো ছড়িয়ে পড়বে। এই গল্পের শুরুতে আমাদের দেখানো হয় তাকাহাতা নামের এক ছাত্রকে, যে তার একঘেয়ে জীবনে চরম বিরক্ত হয়ে পড়েছে। তার কাছে মনে হয় জীবনে কোনো আনন্দ নেই এবং প্রতিটি দিন একেবারে একই রকম মনে হয়। প্রতিদিন সকালে উঠে স্কুলে যাওয়া, তারপর বাড়ি ফিরে আসা, বাড়িতে এসে প্রতিদিন ভিডিও গেম খেলা। কিন্তু এই ভিডিও গেম খেলতে খেলতেও সে সম্পূর্ণ বিরক্ত হয়ে গেছে। তার জীবন এই একটাই রুটিনের মধ্যে আটকে গেছে। পরের দিন সে ক্লাসে বসে আছে, তখন হঠাৎ পড়াতে পড়াতে তার শিক্ষকের মাথা বিস্ফোরিত হয়ে যায় এবং সেখান থেকে সেই ভয়ঙ্কর দারুমা পুতুলটি বেরিয়ে আসে। পুতুলটি মাথা ঘুরিয়ে একটি গান গাইতে শুরু করে। গান গেয়ে পেছন ফেরার সাথে সাথে তার সামনের এক ছেলে জায়গা থেকে নড়ে ওঠে। পুতুলটি তৎক্ষণাৎ তার মাথা বিস্ফোরিত করে দেয় এবং মাথাটি ছোট ছোট বলে পরিণত হয়। যে কেউ নিজের জায়গা থেকে নড়ে পুতুলটি তাকে সাথে সাথে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সকলে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। অন্য ছাত্রছাত্রীরা শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। তখন দুটি ছেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পুতুলটি পেছন থেকে তাদেরও দেখতে পায় এবং তাদের মাথাও ঘটনাস্থলে বিস্ফোরিত করে দেয়। এই দৃশ্য দেখে সকলের গায়ের লোম খাড়া হয়ে যায়। পুতুলটি অন্যদিকে ঘুরলে স্টেক নামের একটি ছেলে পুতুলের পিঠে একটি বোতাম দেখতে পায়। সে বলে, আমাদের যে কোনোভাবে এই বোতামটি চাপতে হবে, তাহলে কেবল এই পুতুলকে থামানো সম্ভব, নইলে আমরা একে একে সবাই মারা পড়ব। এই কথা শুনে একটি ছেলে সেটি থামাতে দৌড় দেয়, কিন্তু পুতুলটি তাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার মাথা উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ এখন পালানোর কোনো উপায় ছিল না, আর পুতুলের নির্ধারিত সময়ও শেষ হয়ে আসছিল। তাই সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু পুতুলটিও তাদের একে একে মাথা উড়িয়ে দিতে লাগলো এবং অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি লাশ আর ছোট ছোট রক্তাক্ত বলে ভরে গেল। শেষ পর্যন্ত মাত্র দুটি ছেলে বেঁচে থাকে, তাকাহাতা এবং তার বন্ধু সাতাকে, কিন্তু তাদের হাতে মাত্র 1 সেকেন্ড বাকি। তখন স্টেক তাকাহাতাকে বলে তার উপর দিয়ে লাফ দিয়ে দ্রুত বোতামটি বন্ধ করতে, কিন্তু তাকাহাতা রাজি হয় না, আর মাত্র 5 সেকেন্ড বাকি। তাই বাধ্য হয়ে তাকাহাতা স্টেকের উপর দিয়ে লাফ দিয়ে বোতামটি চাপে এবং সৌভাগ্যক্রমে পুতুলটি বন্ধ হয়ে যায়। স্টেক এটি দেখে অত্যন্ত খুশি হয়, কিন্তু ঠিক তখনই পুতুলটি আবার চালু হয়ে যায় এবং হঠাৎ স্টেকের মাথা উড়িয়ে দেয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। পুতুলটি তাকাহাতাকে জানায় যে সে এই খেলায় জিতেছে কারণ সে বোতামটি চেপেছিল। এটি শুনে তাকাহাতা হতবাক হয়ে যায়। সে লাশের স্তূপের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার বন্ধু ইচিকা সেখানে আসে। পুতুলের দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। ইচিকা তাকে জানায় যে তার সব বন্ধু মারা গেছে। সে তাদের বাঁচাতে চেয়েছিল কিন্তু পারেনি। সে পুতুলের বোতামটি চাপলেও পুতুলটি কেবল বলল আমি এখানে নেই এবং তাকে একা ছেড়ে দিয়ে চলে গেল। বাকি সবাইকে সে হত্যা করেছে। এটা শুনে তাকাহাতা তৎক্ষণাৎ মোবাইল বের করে পুলিশকে ফোন করে, কিন্তু কোনো নেটওয়ার্কই ছিল না। তাই তারা দুজনই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সব দরজাই বন্ধ ছিল। তাকাহাতা একটি সিলিন্ডার তুলে দরজাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটি অত্যন্ত শক্ত করে বন্ধ ছিল। এই দেখে তারা উপরের দিকে দৌড়ায়, সরাসরি একটি মাঠে গিয়ে পৌঁছায়। সেই মাঠে প্রবেশ করার সাথে সাথে সেই হলে দরজাটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ খেলা না খেলে তারা বেরোতে পারবে না। মাঠের মেঝেতে বড় বড় অক্ষরে লেখা ছিল যে জিততে হলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। সব খেলোয়াড়দের ইঁদুরের পোশাক পরানো ছিল। খেলার নেতা ডোরি তাদের পোশাক পরাতে বলে, কারণ তারা এখন খেলার অংশ। এরই মধ্যে মাটি প্রচন্ড কাঁপতে শুরু করে এবং একটি বিশাল বিড়াল মাটির ভেতর থেকে বেরিয়ে আসে, যা সবাইকে হতবাক করে দেয়। বিড়ালটি এক একজন খেলোয়াড়কে ধরে গিলে ফেলতে থাকে। এই দেখে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু বিড়ালটিও একে একে সবাইকে গিলে ফেলছিল। ঠিক তখনই তাকাহাতা এবং তার বন্ধু একটি ঘন্টা হামাগুড়ি দিতে দেখে, যেখানে একটি টাইমার চলছিল। তাকাহাতা বিড়ালের দিকে তাকিয়ে দেখে তার গলায় একটি বাস্কেটের রিম আছে। তাকাহাতা বুঝতে পারে যে এই ঘন্টাটি সেই রিমের মধ্যে ঢোকাতে হবে, তবেই এই খেলা থামানো সম্ভব হবে। সে দ্রুত সবাইকে জানায় এবং তখন সেখানকার সবচেয়ে দক্ষ খেলোয়াড়টি লাফ দিয়ে ঘন্টাটি সরাসরি রিমের মধ্যে ছুঁড়ে মারে, কিন্তু চালাক বিড়ালটি সামনে থেকে তাকে আটকে দেয় এবং সেই ঘন্টাটি নিয়ে তাকে সজোরে আঘাত করে সরাসরি দেয়ালে আছড়ে মারে, যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এদিক ওদিক দৌড়াতে থাকে এবং বিড়ালটি সবাইকে পিষে মারতে থাকে। তাকাহাতা বুঝতে পারে যে বিড়ালটি পোশাক পরা ব্যক্তির উপরই আক্রমণ করছে, তাই সে সবাইকে পোশাক খুলে ফেলতে বলে। সব খেলোয়াড় কোনোভাবে পোশাক খুলে ফেললে বিড়ালটি অবশেষে তাদের ছেড়ে দেয়। সবাই ভাবল তারা রক্ষা পেয়েছে, কিন্তু তখনই হঠাৎ বিড়ালটি একটি মেয়েকে গিলে ফেলে। এই দেখে সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ভয়ে সবাই দৌড়াতে শুরু করে। বিড়ালটি একে একে সবাইকে মেরে ফেলছিল। দৌড়াতে দৌড়াতে ইচিকা হোঁচট খেয়ে পড়ে যায়। বিড়ালটি তার খুব কাছে এসে গেছে, সে তাকে গিলে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই তাকাহাতা পোশাক পরে তার দৃষ্টি অন্যদিকে সরায়। বিড়ালটি তাকে পিষে মারার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তাকাহাতা কোনোভাবে পালাতে সক্ষম হয়। এরই মধ্যে বিড়ালটি তাকে লেজ দিয়ে এত জোরে আঘাত করে যে সে লাফিয়ে দূরে পড়ে যায়। ঠিক তখনই সে বিড়ালের কণ্ঠস্বর শুনতে পায়। বিড়ালটি বলছে, আমার পিঠে অনেক চুলকানি হচ্ছে, তাই আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। এটি শুনে তাকাহাতা অবাক হয়ে যায়। একটি বিড়াল কিভাবে তার সাথে কথা বলতে পারছে? তাই সে পোশাকের মাথার অংশটি খুলে ফেলে। খোলার সাথে সাথে বিড়ালের কণ্ঠ আর শুনতে পায় না, আবার পরলে আবার শুনতে পায়। এতে সে বুঝতে পারে যে এই পোশাকের কানের অংশের কারণেই সে বিড়ালের কণ্ঠ শুনতে পাচ্ছে। তাই সে দৌড়ে সরাসরি বিড়ালের কোমরে চড়ে বসে। সে গিয়ে বিড়ালের চুলকানি আঁচড়িয়ে দিতে শুরু করে, যাতে বিড়ালটি
স্বস্তি পায়। বিড়ালটি তাকে আরো জোরে আঁচড়াতে বলে। এটি শুনে তাকাহাতা সবাইকে বিড়ালের কোমর আঁচড়িয়ে দিতে বলে। এটি দেখে বাকি বন্ধুরাও বিড়ালের কোমরে চড়ে বসে। সবাই মিলে হাত ও ঝাড়ু দিয়ে জোরে জোরে বিড়ালের কোমর আঁচড়াতে থাকে। এতে বিড়ালটি সেখানেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগ নিয়ে সে ঘন্টাটি তুলে রিমে রাখতে যাচ্ছিল। তখন খেলার নেতা এসে তাকে থামিয়ে বলে, এই ঘন্টা দিলে শুধু তুমি একা জিতবে, বাকিরা সবাই মারা যাবে। ঠিক যেভাবে সেই পুতুলটি সবাইকে মেরেছিল। কিন্তু তাকাহাতা তাকে থামিয়ে দেয়। এতে সবার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই ধস্তাধস্তির কারণে বিড়ালটি ঘুম থেকে জেগে ওঠে এবং জেগেই সে সামনে দাঁড়িয়ে থাকা দুজন খেলোয়াড়কে তীক্ষ্ণ নখর দিয়ে টুকরো টুকরো করে দেয়। এটি দেখে তাকাহাতার হুঁশ উড়ে যায়। তখন তাকাহাতার সামনে একটি বল পড়ে থাকতে দেখে। তাকাহাতা ও ইচিকা দুজনে ঘন্টা ও বল তুলে একটি ঘরে দৌড়িয়ে ঢোকে এবং দ্রুত বল ও ঘন্টা একসাথে কাপড়ে পেঁচিয়ে বাইরে নিয়ে আসে। দুজনই বলটি নিয়ে দৌড়াতে থাকে। বিড়ালটি বুঝতে পারছিল না কার কাছে ঘন্টা আছে। দৌড়াতে দৌড়াতে তাকাহাতার হাতের কাপড়টি সরে যায়, যা বিড়ালটি দেখে ফেলে। বিড়াল বুঝতে পারে যে ঘন্টা ইচিকার কাছে আছে, তাই সে আগে ইচিকাকে আক্রমণ করে এবং তার বল ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু বাস্তবে সেটি ঘন্টা ছিল না, বল ছিল। আসল ঘন্টা তাকাহাতার কাছেই ছিল, যা সে বলের টুকরোর মধ্যে লুকিয়ে রেখেছিল। তাকাহাতা সরাসরি রিমের মধ্যে ঘন্টাটি ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন্টাটি রিমের মধ্যে ঢোকে না। এটি দেখে তাকাহাতা সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ তার মৃত্যু আসন্ন ছিল। খেলা শেষ হতে মাত্র 2 সেকেন্ড বাকি। কিন্তু তখনই আরেকজন খেলোয়াড় লাফ দিয়ে সরাসরি ঘন্টাটি রিমের মধ্যে ছুঁড়ে মারে। বিড়ালটি সেখানেই থেমে যায় এবং খেলা শেষ হয়। বিড়ালটি জানায় যে মাত্র 3 জন খেলোয়াড়, তাকাহাতা, ইচিকা ও আমায়া, এই খেলায় জিতেছে, বাকি সবাই হেরেছে। তখন আমায়া একটি তলোয়ার নিয়ে বাকি 3 জন খেলোয়াড়কে ঘটনাস্থলেই হত্যা করে। আমায়া তাকাহাতাকে বলে যে আমরা যদি তাদের না মারতাম তাহলে বিড়াল আমাদের মারতো এবং আমি কখনো তা চাইনি, নইলে আমরাও তাদের সাথে প্রাণ হারাতাম। এটা শুনে তাকাহাতা তাকে আক্রমণ করে, কিন্তু তারা একে অপরকে আক্রমণ করার আগেই বিড়ালটি মুখ থেকে প্রচুর গ্যাস ছেড়ে দেয়, যার কারণে 3 জনই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমাদের একটি সংবাদ প্রতিবেদন দেখানো হয় যে সন্ত্রাসবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে 20 কোটি ছাত্রছাত্রী এই সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছে। আর এটি সাধারণ কোনো সন্ত্রাস নয়, এটি সেই একই ভয়ঙ্কর খেলা যা পুতুলগুলো সব স্কুলে ছাত্রছাত্রীদের সাথে খেলে। কেউ হারলে তাকে ঘটনাস্থলে হত্যা করা হয়। এখন পর্যন্ত বিশ্ব জানতে পারেনি যে বিজয়ী ছাত্ররা কোথায় গেছে, আর যারা বেঁচে গেছে তাদের একটি বিশাল সাদা কিউবে আটকে রাখা হয়েছে। এরাই সেই খেলার বিজয়ীরা। পুরো শহরের সেনাবাহিনী সেই কিউবটির পেছনে যায়। তারা সেটি থামাতে অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ কিউবটি আকাশে উড়ছিল এবং এই কিউবে বাকি ছাত্রছাত্রীদের পরবর্তী খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছিল। যদি তারা খেলায় যেতে তাহলে কিউব থেকে বাইরে ছেড়ে দেওয়া হবে। একই কিউবে তাকাহাতার জ্ঞান ফিরে আসে। সামনে ছিল তার স্কুল বন্ধু শোকো। শোকো তাকে এখানে দেখে অবাক হয়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তাকাহাতা তাকে জানায় যে সে একটি খেলা খেলেছিল এবং জেতার পরে এখানে আটকে রাখা হয়েছে। শোকো তাকে জানায় যে সেও একই খেলা খেলেছিল এবং সেও এই কিউবে আটকে রয়েছে। সে বলে, আমরা তো ইতিমধ্যেই জিতেছি, তাহলে এরকম কেন হচ্ছে? তাকাহাতা বলে, আমি এই সম্পর্কে কিছু জানি না। তাদের সাথে আরো 2 জন ছাত্রছাত্রী ছিল, তাইরা এবং ইউমি। তাইরা তার ল্যাপটপে কিউবটি হিসাব করছিল, আশা করছিল এটি সমাধান করে বের হতে পারবে। তাকাহাতা ইচিকা ও আমায়কে খোঁজার জন্য একটি দরজা খুলতে যায়, কিন্তু দরজাটি শক্ত করে বন্ধ ছিল। তখন তাইরা একটি বোতাম চাপলে একটি সংবাদ পর্দায় দেখায় কিউব এবং সারা বিশ্বে স্কুলে সন্ত্রাসী হামলার খবর আসছিল। তারা তাকে বলে, যতই চেষ্টা কর এখান থেকে বের হতে পারবে না। পুরো বিশ্বের সেনাবাহিনী এলেও আমরা এই কিউব থেকে বেরোতে পারবো না। এটা শুনে তাকাহাতার পা দুটো অবশ হয়ে আসে, কারণ সে তার নিজের মৃত্যু সামনে দেখতে পাচ্ছে। এরই মধ্যে পর্দায় বলা হয় যে এই খেলায় জিততে হলে 3টি চাবি দরকার, নইলে সবাইকে মেরে ফেলা হবে। তখন পর্দার পেছনে একটি দরজা খুলে যায় এবং 4টি কোকিশি পুতুল বেরিয়ে আসে। তারা জানায় যে কেবল এই খেলার বিজয়ীরাই বেরোতে পারবে। পুতুলগুলো খেলার নিয়ম বলে দেয়, তোমাদের সবাইকে চোখ বেঁধে এক জায়গায় বসতে হবে। আমরা 4 জন গান গাইতে গাইতে তোমাদের চারপাশে ঘুরবো। গান শেষ হওয়ার সাথে সাথে আমরা থামবো এবং তোমাকে সঠিকভাবে বলতে হবে তোমার পেছনে কোনো পুতুলটি দাঁড়িয়ে আছে। সঠিক নাম না বললে সেখানেই মেরে ফেলবো। এরপর পুতুলগুলো প্রথমে ছেলেটি, তাইরা কে বেছে নেয়। ছেলেটি চোখ বাঁধে এবং সব পুতুল তার চারপাশে ঘুরতে শুরু করে। 10 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে পুতুলগুলো থামে এবং ছেলেটি ভুল নাম বলে, যার ফলে পুতুলটি তাকে তৎক্ষণাৎ লেজার দিয়ে হত্যা করে। এটি দেখে তাকাহাতা হতবাক হয়ে যায়। এবার পুতুলগুলো দ্বিতীয় স্থানে ইয়ামি মেয়েটিকে বেছে নেয়। খেলা শুরু হওয়ার সাথে সাথে পুতুলগুলো তার চারপাশে ঘুরতে শুরু করে, কিন্তু ভয় মেয়েটি চোখের পট্টি খুলে সেখান থেকে পালাতে শুরু করে। পুতুলগুলো তাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং লেজার দিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এখন মাত্র 2 জন খেলোয়াড় বাকি, তাকাহাতা ও শোকো। পুতুলগুলো এবার তাকাহাতাকে বেছে নেয়। তাকাহাতা চোখ বাঁধা মাত্র পুতুলগুলো তার চারপাশে ঘুরতে শুরু করে। 10 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে পুতুলগুলো থামে, কিন্তু এই সময়ের মধ্যে সে চালাকি করে চিৎকার করে পুতুলগুলোর মনোযোগ সরিয়ে দেয়। এতে পুতুলগুলোর দৃষ্টি অন্যদিকে চলে যায় এবং সুযোগ পেয়ে সে চোখের পট্টি খুলে ফেলে। তখন তাকাহাতা মোবাইল বের করে তাদের একটি রেকর্ডিং চালিয়ে শোনায় এবং বলে, আমার এখনো সময় আছে, এটা আমি আগেই রেকর্ড করে রেখেছিলাম। তাকাহাতা ঘটনাস্থলে পুতুলের দিকে তাকিয়ে তার নাম বলে। এতে সব পুতুল ঘটনাস্থলে বিস্ফোরিত হয়ে যায়। তারা প্রথম চাবিটি খুঁজে পায়, যা তাদের বেরিয়ে যাওয়ার পথ খুলে। বেরিয়ে আসতেই তারা একটি ছেলেকে দৌড়াতে দেখে, যার পেছনে একটি অদ্ভুত ভয়ঙ্কর পুতুল।
সে চিৎকার করে বলে, আমার হাত ধর, তাহলেই আমরা পালাতে পারবো। তাই তারা তিনজনই একে অপরের হাত ধরে। এতে পুতুলটি তাদের ছেড়ে পিছু হটে। তারা সেখান থেকে দৌড়িয়ে একটু সামনে আসে। ঠিক তখনই সামনে থেকে ইচিকা দৌড়ে আসে, আর তার পেছনে সেই একই পুতুল। এটি দেখে তাকাহাতা দৌড়িয়ে গিয়ে তার হাত ধরে। পুতুলটি সেখানেই থেমে আবার পিছু হটে। চারজনই সরাসরি আরেকটি ঘরে আসে। সেখানে আগে থেকেই দুটি ছেলে দাঁড়িয়েছিল। তাদের সামনে একটি বড় গর্ত ছিল, যা একটি মূর্তি দিয়ে বন্ধ ছিল। সেই ছেলেটি বলে যে এখান থেকে বের হতে হলে 7টি চাবি লাগবে, তবেই বের হওয়া যাবে। কিন্তু তাদের কাছে মাত্র 4টি চাবি ছিল, আর সময়ও প্রায় শেষ হয়ে আসছিল। মাত্র 2 মিনিট বাকি। কিন্তু তখন কেউ এসে বাকি 3টি চাবি ছুড়ে দেয়। সে আর কেউ নয়, তাদের বন্ধু আমায়া, যে একটি ছেলেকে উদ্ধার করেছিল। কিন্তু আমায়া তারপর সেই ছেলেটিকে ঘটনাস্থলে হত্যা করে, কারণ সে তাকে বাকি 3টি চাবি পেতে ব্যবহার করেছিল। কাজ শেষ হওয়ার পরে সে তাকে মেরে ফেলে। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আমায়া যদি সেই ছেলেটির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে তাদের সাথেও করতে পারে। কিন্তু তাদের হাতে সময় খুবই কম ছিল। না খুললে গুহাটি চিরতরে বন্ধ হয়ে যাবে এবং তারা সবাই সেখানেই মারা পড়বে। তাই সবাই মিলে চাবিগুলো ভেতরে দেয়। সাথে সাথে মূর্তি পুতুলটি সব বিজয়ীদের নাম বলে। তাদের নামও সেই তালিকায়। এটি শুনে তাদের মুখে আনন্দের আভা ফুটে ওঠে। এরই মধ্যে তারা তাদের পোশাক ফেরত পায়। মূর্তিটিও সরে যায় এবং একটি বড় গুহার পথ তৈরি হয়। বন্ধুরা সেই গুহা পার হয়ে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে চারদিকে তুষার ছড়িয়ে আছে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং একটি বিশাল তুষার ভালুক স্কেটিং করে নেমে আসে। সে সবাইকে বলে যে কেউ তার কাছে মিথ্যা বললে সে তাকে ছাড়বে না। যদি সবাই সত্য করে তার প্রশ্নের উত্তর দেয়, তাহলে সবাই এই খেলায় জিতবে। ভালুকটি সবার প্রথম প্রশ্নটি করে তাদের পছন্দের খাবার সম্পর্কে। সব খেলোয়াড় একে একে তাদের পছন্দের খাবারের নাম বলে, কিন্তু ভালুকটি মনে করছিল এসব মিথ্যা। তাই সবাই একে অপরের সাথে তর্ক করতে শুরু করে। অবশেষে এলজি সানাদা নামের একটি ছেলে বলে যে ছেলেটি মিথ্যা বলছে সে অন্য স্কুলের। কিন্তু সেই ছেলেটি বারবার অস্বীকার করতে থাকে যে সে সত্যিই বলছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। সে পালানোর আগেই ভালুকটি তাকে দেখে ফেলে এবং ঘটনাস্থলেই পিষে মারে। ভালুকটি পরের প্রশ্ন করে, তোমরা সবাই কি তাকাহাতাকে পছন্দ কর? আমায়াও অন্য ছেলেরা হ্যাঁ বলে, এমনকি ইচিকাও শোকও হ্যাঁ বলে। কিন্তু তাকাহাতা নিজে না বলে উত্তর দেয়, আমি নিজেকে পছন্দ করি না। তাকাহাতা এটি বলে যাতে তার বন্ধুরা রক্ষা পায় এবং তার পরিবর্তে সে মারা যায়। কিন্তু ভালুকটি তাকে বিশ্বাস করে না এবং আবার ক্রুদ্ধ হয়ে ওঠে। মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, তাই আমায় মিথ্যা বলে যে শোকো সেই মেয়ে যে তাকাহাতাকে ভালোবাসে না। কিন্তু ভালুক বোঝার আগেই শোকোকে সেখানেই পিষে মারে। এটি দেখে তাকাহাতা সম্পূর্ণ ভেঙে পড়ে। তখন তাকাহাতা ভালুকের হাতে একটি দাগ দেখতে পায়, শোকোর রক্ত। এটি দেখে সে সবাইকে জানায় যে সে আসল মিথ্যাবাদীকে চিনে ফেলেছে। সে তৎক্ষণাৎ ভালুকের দিকে আঙুল তুলে বলে, এই ভালুকটি মিথ্যাবাদী। সে আমাদের সবাইকে একে একে মেরে ফেলতে চায়। সেজন্যই সে আমাদের সবাইকে মিথ্যাবাদী প্রমাণ করে একে অপরের হাতে মারাতে চাইছে। তাকাহাতা বলে, তুমি সাদা ভাল্লুক নও, তুমি কালো ভাল্লুক। এটি শুনে ভালুকটি ক্রুদ্ধ হয়ে তাদের মারতে আক্রমণ করে, কিন্তু কোনোভাবে তারা পালিয়ে যায় এবং ভালুকটি সরাসরি তুষারের মধ্যে ডুবে যায়। হঠাৎ তার রং সাদা থেকে কালো হতে শুরু করে এবং ধীরে ধীরে ভালুকটি সম্পূর্ণ কালো হয়ে যায়। বাকি 5 জন খেলোয়াড় এই খেলায়ও জিতে যায়। এরপর তারা পঞ্চম ও চূড়ান্ত খেলার জন্য সমুদ্রের মাঝখানে একটি বড় প্রাসাদে পৌঁছায়। কিন্তু তাকাহাতা এখন ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। শোকোর মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করছে। হঠাৎ একটি দরজা খুলে যায় এবং 3টি ইউস্কা পুতুল তাদের সামনে হাজির হয়। বড় পুতুলগুলো বলে যে পরবর্তী খেলা হলো কিক দ্য ক্যান। পুতুলগুলো তাদের খেলার নিয়ম বুঝিয়ে দেয়। তারা বলে 5 জনের মধ্যে একজন হবে দানব, অর্থাৎ তার কাজ হবে বাকি 4 জন খেলোয়াড়কে ধরা। 4 খেলোয়াড় লুকিয়ে থাকবে এবং দানব তাদের সবাইকে খুঁজে বের করবে। দানব যদি সবাইকে খুঁজে বের করে বৃত্তের মাঝে রাখা ক্যানটিতে লাথি মারতে পারে, তাহলে সে এই খেলায় বিজয়ী হবে এবং বাকি 4 জন মারা যাবে। আর যদি লুকিয়ে থাকা কোনো খেলোয়াড় দানবের আগে ক্যানটিতে লাথি মারতে পারে, তাহলে সে এবং বাকি সবাই রক্ষা পাবে, কিন্তু দানব মারা যাবে। এরপর পুতুলটি 5টি লাঠি বের করে। সবাই নিজের লাঠি বেছে নেয় এবং আমায়ের কাছে লাল রঙের লাঠি আসে। এর মানে সেই এই খেলার দানব। এরই মধ্যে পুতুলটি খেলা শুরু করে এবং সব খেলোয়াড় প্রাসাদের ভেতরে লুকাতে দৌড়ায়। তারপর আমায়া খেলার দানব দৌড়িয়ে গিয়ে পুতুলের লাথি মারে এবং সেটি সরাসরি উপরে রাখা ক্যানে লেগে যায়। আমায় ক্যানটি তুলে বৃত্তের ভেতরে রেখে সবাইকে খুঁজতে প্রাসাদের ভেতরে দৌড়ায়। প্রথমে সে এলজি ও কোতারোকে ধরে জেলখানায় বন্দি করে রাখে। এদিকে ইচিকাও তাকাহাতাও এক জায়গায় লুকিয়ে ছিল, কিন্তু আমায়া তাদের ধরতে তাদের দিকে আসছিল। তাই তাকাহাতা একটি দড়ি হুকে বেঁধে দুজনেই সেখান থেকে নিচে নামতে শুরু করে, কিন্তু আমায়াও দ্রুত তাদের দিকে আসছিল। তাই ইচিকা তাকে বিভ্রান্ত করতে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং এই সময়ের মধ্যে আমায়া তার সামনে চলে আসে। ইচিকাও ধরা পড়ে যায়। আমায়া 3 জনকেই সেই জেলে বন্দি করে রাখে। এদিকে তাকাহাতা এক জায়গায় লুকিয়ে ছিল। আমায়া তাকে বলে যে এখন লুকিয়ে থাকার কোনো মানে নেই। সে বলে, আমি 3 জনকেই ধরে ফেলেছি, তোমার মঙ্গলের জন্যই বলছি, বেরিয়ে এসো, আমরা 2 জন বাঁচব এবং বাকি 3 জন মারা যাবে। লুকিয়ে থাকলে তুমিও বাকি 3 জনের সাথে মারা যাবে, কারণ এই খেলায় আমি জিতবো। কিন্তু তখন ইচিকা জোরে চিৎকার করে তাকাহাতাকে বলে, কোনো
অবস্থাতেই বেরিয়ে এসো না, এটা তার ফাঁদ। সে তোমাকে তার ফাঁদে ফেলাতে চাইছে। সে যদি তোমাকে খুঁজে পায় তাহলে সে নিজেই এই খেলায় জিতে যাবে, তাই লুকিয়ে থাকো। কিন্তু এখন তাকাহাতার আর কোনো উপায় ছিল না, সে কিছুই বুঝতে পারছিল না, কারণ লুকিয়ে থাকলে সেও বাকি সবাই মারা যাবে এবং আমায়া জিতবে। সেজন্য সে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তখন সে সামনে একটি যুদ্ধের স্যুট দেখতে পায়। সে সেটি পরে আমার সামনে আসে। তাকাহাতা একটি তলোয়ার দিয়ে তাকে ক্যান থেকে দূরে সরানোর হুমকি দেয়, কিন্তু স্যুটটি ভারী হওয়ায় সে নড়তে পারছিল না এবং তলোয়ারটিও তার হাত থেকে পড়ে যায়। তখন আমার সুযোগ নিয়ে তার মাথা থেকে স্যুট খুলে ফেলে। আমায় ক্যানে লাথি মারতে এগিয়ে যায়, কিন্তু তখনই সে থামে, কারণ তাকাহাতা পেছন থেকে তাকে একটি শিকল বেঁধেছিল। তাকাহাতা তাকে বলে, আমি তোমাকে মারতে চাই না, কিন্তু আমরা সবাই এখান থেকে জীবিত বের হতে চাই, তাই আমার কথা শোনো, আমরা এই খেলা বন্ধ করতে পারি। কিন্তু আমায় স্পষ্টভাবে অস্বীকার করে। তাই না চাইলেও তাকাহাতা শিকল জোরে টেনে তাকে সরাসরি পানিতে ফেলে দেয়। আমায়ও পড়তে পড়তে একটি পাথরে ঠেস দিয়ে থামে। আমায় সর্বশক্তি দিয়ে তাকে নিচ থেকে টেনে তোলার চেষ্টা করে যাতে সে খেলায় জিততে পারে, কিন্তু তাকাহাতা ততক্ষণে স্যুট থেকে বের হয়ে গেছে। আমায় যখন স্যুটটি উপরে টেনে আনে, তাকাহাতা সেখান থেকে উধাও হয়ে গেছে। তাকাহাতা কোনোভাবে তীরে পৌঁছায়, কিন্তু ডুবে যাওয়ায় তার অবস্থা খারাপ হয়ে পড়ে। আমার ক্যানে লাথি মারার আগেই তাকাহাতা কোনোভাবে দৌড়িয়ে আগে ক্যানে লাথি মেরে খেলায় জিতে যায়। এটি দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ সে এখন মারা যাবে। কিন্তু তখনই পুতুলগুলো তাদের সামনে আসে। তারা বলে যে তারা সবাই এই খেলায় জিতেছে, এমনকি আমায়ও, কারণ তাকাহাতা সবাইকে বাঁচাতে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছিল। সেজন্য সবাই এই খেলায় জিতেছে। এরপর আকাশ জুড়ে আতশবাজি ফুটে ওঠে এবং সব বন্ধু অত্যন্ত খুশি হয়। জেতার পুরস্কার হিসেবে পুতুলটি তাদের আইসক্রিম দেয় এবং বলে যে আইসক্রিম খাওয়ার পরে তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। সবাই আনন্দে আইসক্রিম খেতে থাকে। খেতে খেতে তাকাহাতার আইসক্রিমে উইনার লেখা দেখা যায়। ইচিকা তার আইসক্রিম দেখে সেখানে লুজার লেখা, আর আমায়ার আইসক্রিমেও উইনার লেখা ছিল। এর মানে শুধু আমায়ও তাকাহাতা খেলায় জিতেছে, বাকি সবাই হেরেছে। তাই পুতুলগুলো ইচিকা, গোতারো ও এলজিকে সেখানেই লেজার দিয়ে হত্যা করে। এটি দেখে তাকাহাতা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। হঠাৎ তারা দুজন কিউবের উপরে এসে নামে। বাইরে পুরো শহর তাদের বিজয়ী বলে স্বীকৃতি দিচ্ছে, কারণ তারা খেলায় জিতে কিউব থেকে জীবিত বেরিয়ে এসেছে। আমায় খেলায় জিতে অত্যন্ত খুশি, কিন্তু তাকাহাতা জেতার পরেও মনে কোনো আনন্দ নেই, কারণ তার সামনেই বন্ধুরা মারা গেছে এবং সে তাদের বাঁচাতে পারেনি। সে তার বন্ধুদের মৃত্যু চোখের সামনে দেখতে দেখতে অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং এখানেই চলচ্চিত্রটির সমাপ্তি হয়।